আসসালামু আলাইকুম ইব্রান। অনেক সময় আমরা একটা কথাই আছে না, মানে কথাই বলি যে ইন্ডিয়া যদি মুইতে দেয় বাংলাদেশে পানি উঠতে দা। এটা একটা বাস্তব প্রমাণ। 2 দিনের বৃষ্টিতে যদি আপনি দেখেন আমাদের গুমতি নদীর অবস্থা, মানে প্রচুর পরিমাণ পানি বাড়ছে। এতদিন মানে এই জায়গার ভিতরে আমাদের মানে এতটুকু পানি ছিল, আর এখন বর্তমানে যদি 5 জন দাঁড়ান ঠাই পেতেন এদিকে দেখেন কি পরিমাণ পানি বাড়ছে। মানে পুরোটা জায়গায় কিন্তু শুকনা ছিল, কিন্তু এখন বর্তমানে পানি দেখেন একটু জাস্ট, মানে কি বলতাম, মানে পানি দেখে অনেক সময় মানে ভয় লাগে। কারণ হচ্ছে কি, গত বছরের যে বন্যা, মানুষের মানে কি পরিমাণ ভোগান্তি ভোগাইছে জাস্ট মানে বলার বাইরে। ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এই যে মসজিদটা এটাই কিন্তু ডুবে গেছিল, এই মসজিদটা কিন্তু ডুবে গেছিল পুরা একদম। আর জাস্ট যদি আমি ওই সাইডের বাড়িগুলো একটু দেখাইতে যাই, ওই সাইডের বাড়িগুলো দেখাইতে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি এখানে বর্তমানে বাড়ছে। জাস্ট ওই যে ওই সাইডের বাড়িগুলো একটু দেখেন, মোটামুটি কিন্তু মানে বাড়ির কাছে আইসা পড়ছে 3 থেকে 4 ফিট। ওই দিকে গেলে কিন্তু মানে পানি মোটামুটি আইসা পড়বো। মানে মোট কথা কি, আমিও নিজে অবাক হয়েছি সকালবেলা দেখে যে এত পানি বাড়ছে, মানে নিজে অবাক। এই যে জাস্ট ঢেউগুলো দেখেন একটু, এই যে ঢেউগুলা চক্করগুলো দেখেন তাই মানুষে ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে মানুষের ঘুরার জন্য। আর এই যে এদিকে গাছ দাঁড়া রয়েছে। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তো জোরে কথা বলো, ঘুমোতে করছো নাকি? হ্যাঁ, ঘুমোতে করছে তো হঠাৎ করে মানে পানি কোন সময় সকালে দেখছো না এখনো দেখলা? এমন দেখছি। মানে কি বলতেছো, পানি কি বাড়বো নাকি? 2 দিনের বৃষ্টি দেয় তো মানে যদি আর 4-5 দিন দেয় পানির অবস্থা কি হবে নাকি? হইবো, পারবো, মোটামুটি পারবো। আচ্ছা, আমি একটা ভিডিওর ভিতরে একটা কথা কইছিলাম, মনে করো আমাদের দিক দিয়ে যদি ভাঙ্গা পড়ে আমি দোয়া কইরাম, ঠিক আছে? তুমি এই কথাটা লই একমত নি? একমত, একবার একমত। মানে এই কথাটা কি কইছি, আপনারা হয়তো রাগ হয়ে গেছেন, আমরা এলাকার মানুষ অনেক জনের ভিডিও দেখেন, ঠিক আছে, রাগ হয়ে গেছেন। এই কথাটা কোয়ার কারণ হচ্ছে, যখন বন্যা আইছিল তখন আমরা কইছি যে একটা লোক মানে এদিকে নামতে পারতো না, মানে মাটি কাটার জন্য। কিন্তু এই যে এটারে কাইটটা তন্ন করে লেছে, এই সেটারে কাইটটা তন্ন করে লেছে। মানুষ এত কষ্ট করছে, রাত দিন লাগে, মানুষে যেই পরিমাণ পরিশ্রম করছে, ওই পরিশ্রমের অনুযায়ী মানে কাইটটা মাটি চুররা কিটা করছে, আমরা মাটি চুরি করে লেছি, ঠিক নি কথাটা? মানে এটি কোন সময় রুখতো না, এলে কইছি যে আমরা লাগাই দিয়ে ভাঙ্গা ফরক, আর চালা যারা মারি চুরি করছে তারা ঘরের কাছে ভাঙ্গা ফরক তোলে বোঝা যাবো। মানে কি তারা যদি আছে না, এডি তো কইছে চুরি করে গিরস্তগুলো তোরা অজাক থাক, লাডি মুডি লিয়ে অজাক থাক, কিন্তু এডি আবার চুরি করা লোক দে পাড়া দে। মানে জাস্ট একটা জিনিস দেন আপনারা, পানি কিন্তু এখন মোটামুটি বাড়ছে। দেখা যাবে কি আরো কয়েকদিন যদি বৃষ্টি হয়, বর্ষার মৌসুম যেহেতু, বৃষ্টির দিন যেহেতু, বৃষ্টি তো হইবই, বৃষ্টি যদি হয় আরো পানি বাড়বো। এখন কি হয়েছে, আমাদের যে পারগুলা আমি দেখছি আপনার পালপাড়ার হিসেব দিয়ে মানে ডাইন সাইড দিয়ে, মানে শহরের সাইড দিয়ে মানে প্রচুর উর্সা করছে, কিন্তু আমাদের এদিক দিয়ে তো কোনো মানে বেরিবাদের কোনো কামই করে না। মানে কলসে গ্রাম ডিপে থাক, শহর বাচ্চা থাক, এটা হলো কথা, ঠিক আছে? গতবার তো কোদাল লইয়া আর বালুর বস্তা লই দৌড়াদৌড়ি করছি, এবার কোনো কিছু দৌড়াদৌড়ি করতাম না, এবার বাঁশ লই দৌড়াদৌড়ি করাম, যার থেকে কোদাল আর বালুর বস্তা লই হাতের বাড়ি দেন। মানুষের এবার সব মানুষের ভিতরে একটা খুব, গত বছর একটা জিনিস বোঝা গেছে, মানে প্রায় 10-12টা গ্রামের মানুষ এক লোক পরিশ্রম করছে, ঠিক আছে? 3 রাতে সবাই কিন্তু পরিশ্রম করছে। এটা আমাদের চাঁদপুর ব্রিজ, ঠিক আছে? আর এই ব্রিজ ধর কোনোদিন হইতো না, এটা আমরা জানি বালা করে। আর এই যে দেন জাস্ট, তো কিছু বলার নাই, বলতাম গেলে আবার সমস্যা, ঠিক আছে? এলে কিছু বলতাম না, জাস্ট একটা কথাই বলমু, মনে করেন বন্যা হোক, যেটা হোক, আর যত কিছু হোক, ঠিক আছে, আমরা বালা থাকলে সারে কিনলে এই কথাটা কইছি, কারণ আমরা নিজে তো কুড়েল মারণ শুরু করছি, আমরা নিজেরাই কাটি, নিজেরাই এটি মনে করেন বাসাইলে অবস্থা খারাপ করে লাই, ঠিক আছে? বেশি কিছু আর করার নাই, এতটুকু বলমু। অবশ্যই যারা নদী অঞ্চল আছেন তারা একটু সাবধানে থাকেন, কারণ আস্তে আস্তে কিন্তু পানি বাড়তেছে, অলরেডি কিন্তু অনেক পানি বাড়ছে। যাতে আপনি যদি দেখেন পাড়ের থেকে কিন্তু অনেক পানি বেড়ে গেছে, আর এটা তো স্বাভাবিক হবে, পানি তো বাড়বই। তো ঠিক আছে গাইস, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।